এই যেন এক মানুষের মেলা, চারদিকে শুধু মানুষ আর মানুষ, জিনিসের থেকে মানুষই বেশি হয়ে গেছে। মানুষের ধাক্কাধাক্কি এই যন্ত্রণায় জিনিসপত্র ঠিক মতো দেখতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে গেলাম আগারগাঁও বাংলাদেশ বাণিজ্য মেলায়। এই তো বাংলাদেশ বাণিজ্য মেলার সামনে চলে আসছি। তো এদিকে হচ্ছে আমরা টিকিটের জন্য সিরিয়াল ধরি। আর দেখেন কি পরিমাণের মানুষ, এত বেশি মানুষ ছিল সেদিন, মানে একটু হাঁটার মতো জায়গা ছিল না, অনেক বেশি মানুষ ছিল। এখানে যে সেখানে ধাক্কাধাক্কি। তো যাই হোক, এখানে ধাক্কাধাক্কি করে হচ্ছে টিকিট কেটে নিয়ে আসলাম। আর লম্বা একটা সিরিয়ালে দাঁড়ালাম ভিতরে প্রবেশ করার জন্য। আর টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা করে। আর এই তো কোনো মতে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকে গেলাম, কিন্তু ভিতরে ঢুকে তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এত বেশি মানুষ ছিল, ডাইনে বামে কোথাও যাওয়া যাচ্ছিল না, অনেক বেশি মানুষ হয়ে গেছিল। যেহেতু জায়গাটা অনেক বেশি ছোট, বেশি স্টল হয়ে গেছে, আর তার কারণে এত বেশি মানুষ, মানে হাঁটা চলার মতো কোনো সিস্টেমই ছিল না। অনেক বেশি ধাক্কাধাক্কি ছিল, আর তার ভিতরে তো গরম ছিলই। কি যে একটা অবস্থার ভিতরে পড়ে গেছিলাম, মানে এত বেশি মানুষ ছিল। আর তার ভিতরে তো শুক্রবার ছিল, আরো বেশি মানুষ হয়ে গেছিল। বন্ধের দিন তো, তাই সবাই ঘুরতে চলে আসছে। আর এই মানুষের কারণে ঠিক মতো জিনিসপত্র দেখতে পারতেছিলাম না, শুধু ধাক্কাধাক্কি করতেছিল। আর দেখবো কিভাবে, মানে মানুষ শুধু যেতেছিল, দুই সাইড দিয়ে হচ্ছে মানুষ যাওয়া আসা করতেছিল, যার কারণে দাঁড়ানো যাচ্ছিল না ঠিকঠাক মতো। কি কি স্টল বসছে তাও ঠিক মতো দেখতে পারতেছিলাম না, এত বেশি মানুষ ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে তুর্কির এই জিনিসপত্রগুলো দেখতেছিলাম। তো এদিকে হচ্ছে মোটামুটি অনেক কম প্রাইজই ছিল, মাত্র 1200 টাকা করে ছিল। তবে এই বাণিজ্য মেলাতে সব দোকানই হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি, সবকিছু হচ্ছে নিউ মার্কেটের। কিছু কিছু দোকান আছে আবার অন্যান্য দেশেরও আছে। আর এই স্টলটাতে মিষ্টি জাতীয় খাবার অনেক অনেক আছে। তো এদিকে হচ্ছে অনেক ধরনের পিঠাও আছে। সব খাবারগুলো নাকি তাদের নিজস্ব বানানোই। আর এই বাদামটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে, বাদাম তিল আর মিঠাই দিয়ে বানাইছে, তাই আর কি একটা নিয়ে নিলাম। আর পাশে এই দোকানটাতে হচ্ছে বেডশিট বিক্রি করতেছিল। তো এখানে একটু দাঁড়িয়ে দেখলাম কিরকম বেডশিট ছিল। তো প্রাইসটা একটু বেশি ছিল, 1200 টাকা করে ছিল। আর এদিকে হচ্ছে নিউ মার্কেটের সব জুতা চলে আসছে, কিন্তু নিউ মার্কেটের যে জুতার দাম 400-500, সেইখানে আবার 600-700 করে। আর এই তো নিউ মার্কেটের মতো এদিকেও আবার 100 টাকার দোকান চলে আসছে। আর এই তো পাশেই ছিল হচ্ছে বেতের কাঠের জিনিসপত্র দিয়ে ভরা, অনেক বেশি সুন্দর ছিল এগুলো দেখতে। আর ল্যাম্পগুলো অনেক বেশি ভালো লাগতেছিল বেতে। আর এই পাটের ম্যাটগুলোর দাম ছিল 250-300 টাকা। বাণিজ্য মেলায় ইউনিক কোনো জিনিসই নাই, কোনো সুন্দর সুন্দর জিনিসই ছিল না। এই মেলাতে বেশিরভাগ দোকানই বসছে হচ্ছে 100 টাকা প্রোডাক্টের দোকানগুলো, জুয়েলারির দোকান, খেলনার দোকান, এইসব জিনিসই বসছে। জামা কাপড় এইসব আর কি, ড্রেসের দোকান খুবই কম বসছে। আর অনেকগুলো খাবারের দোকান বসছে। তো ঢাকাঢাকি করে মোটামুটি ঘুরলামই ভালোই বাণিজ্য মেলায়। ঘেমে টেমে একদমই শেষ অবস্থা। আমার জামাই তো ছিলাইতেছিল যে তাড়াতাড়ি বের হও, যেহেতু 26 তারিখে মেলাটা শেষ, তাই আর কি একটু বেশি ভিড় ছিল এই 2 দিন। আর এবার মেলা থেকে কিছুই কেনা হয় নাই, সবকিছু মার্কেটেই পাওয়া যায়, তাই আর কি ইউনিক কিছুই নাই, তাই কেনাকাটাও করলাম না। তো এদিক থেকে হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে বের হয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম পাশের ভবনে। আর সেখানে যে ভালোই লাগতেছিল, এদিকে এসির নিচে বসেছিলাম, সবাই রিল্যাক্স হইতেছিল। আর বাণিজ্য মেলা থেকে সবাই হচ্ছে এইদিকেই চলে আসতেছিল। আর এই তো বাণিজ্য মেলার সামনে একটা লোক হচ্ছে কি সুন্দর করে নকশি খাতা বানাইতেছিল। একটা ভাইয়াও দেখি যে বসে বসে ট্রাই করতেছিল। আসলে এই সুইগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে তাড়াতাড়ি নকশি খাতা বানানো যায়। তো একবার আমি এই সুইগুলো কিনছিলাম, তবে এগুলো আমি পারি না যেহেতু, তাই আর কি করা হয় না কখনো। মেলা থেকে আবার আমরা চলে আসলাম সংসদ ভবনের সামনে। তো এদিকে তো অনেক বেশি দোকান বসে, আর ভাবলাম যে এখানে একটু খোলামেলা জায়গা আছে, তো হাঁটাহাঁটি করে ভালো লাগবে। আর এদিকে তো কোনো দোকানের অভাব নেই, এদিকে খাবারের দোকান, ওদিকে খাবারের দোকান, দোকান দিয়ে ভরা খাবারের। এক হিসাবে ভালোই হয়েছে এখানে দোকানগুলো হয়ে। আপডেটে সবাই একটু বের হলে এখানে হাঁটাহাঁটি করে কিছু খেয়ে যেতে পারবে। আর এই লোকটা কি সুন্দর মানুষকে সামনে রেখে হুবাহুব তার মতো করে ছবি আর্ট করতেছে, মানুষের প্রতিভা দেখলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।